শহীদ হলো, একটি লাল সবুজের পতাকা আনলো, বাংলাদেশের স্বাধীন মানচিত্র আনলো। ৭১ পরবর্তী ৫৩ বছর পার হয়ে গেল, ৫৪ বছর। এই ৫৪ বছরে এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি পাই নাই। কেউ বলেছে আমরা সোনার বাংলা গড়ে দেব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ে দেব, কেউ বলেছে সোনালী বাংলা গড়ব, কেউ বলেছে রূপালী বাংলা গড়ব, কেউ বলেছে পলিথিন মুক্ত বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আবার কেউ বলল আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ হবে। অমনি স্টেজ ভেঙে গেল, স্মার্ট বাংলাদেশ আর হলো না। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় শান্তি পাই নাই, নতুন বাংলায় শান্তি পাই নাই, ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই, স্মার্ট বাংলায় শান্তি পাই নাই। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ আর সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কোনো বাংলা চাই না। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। রাজি কারা কারা দেখতে চায়? যখন ফ্যাসিবাদ চলে গেল, ফ্যাসিস্ট সরকার চলে গেল, তখন এই দেশে কিছু কৌশল করে এমন কিছু চাপিয়ে দেয়া হলো, এমন কিছু করতে বাধ্য করা হলো তাদের কর্মীদের দিয়ে, যাতে লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটা? আগেই তো ভালো ছিলাম, এই কথা যেন বলে। ওগো আমার ভাইয়েরা, এই জন্য স্বৈরাচার ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই বিদায়েই আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই। আমাদের আন্দোলন চলবে ততক্ষণ, এই বাংলার জমিনে কোরআন কায়েম হবে না যতক্ষণ। কোরআন কায়েমের জন্য যদি বিএনপি সামনে আসে, তাদের সাথে আমরা আছি। জামাত সামনে আসলে সাথে আছি, আওয়ামী লীগ সামনে আসলে সাথে আছি। কিন্তু যদি ইসলামের মোড়কে কেউ যদি আমাদেরকে দুধের বোতলে বিষ ভরে খাওয়ায়, তাদের সাথে আমরা নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে দাদার প্রেসক্রিপশনে আর দেশ চলবে। আমরা রক্ত দিয়ে দেশ এনেছি, আমাদের রক্ত ঝরেছে, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করেছে তাওহীদি জনতা। বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য যারা এই রক্ত দিয়েছে, যুগে যুগে যারা আন্দোলন করেছে, সব মুসলমানের সন্তান। সুতরাং সেই বাংলাদেশে আমার দাদা বাবুদের প্রেসক্রিপশন চলবে না, বরং দাদা বাবুদের প্রেসক্রিপশনে যারা চালাইতে চাইবে তাদেরকেই দাদার দেশে পাঠিয়ে দেয়া হবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, দরকার হইলে ইশাক সরকারকে বলবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। সেদিন বলতেছে স্টারলিং খাইছে পলক ভাই, কয় আপনারা পাচ্ছেন? হুজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না। এইগুলো থেকে আমরা আমাদেরকে পরিবর্ধন করা দরকার আছে না নাই? পরিমার্জন করা দরকার। আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়া দরকার। নামাজের আরকান আহকাম জানি না, হুজুর ফরজ জানি না। বিয়ে করেছে 5টা সন্তানের বাবা। কইলাম গোসলের ফরজ বলেন তো? কয় এটা আবার কি জিনিস? কলাম তা বিয়ে শাদী করেছেন না? কয় 4টি 5টা সন্তান। কলাম তা গোসল ফরজ হয় না? কয় তা কি জানি, তাও জানে না। তা বললাম বাচ্চা কাছে কি হাওয়াই হইল নাকি? আছে না নাই? ওগো আমার ভাইরা, যদি বলি কোরআনের জন্য জীবন দেবেন কারা কারা, অমনি হাত উঁচু করবে, সব গড়ে হাত উঁচু করবে। কিন্তু যখন ডাক দেওয়া হবে তখন অমনি বলবে ধান কাটা লেগেছে, তখন বলবে আবহাওয়া ভালো না, তখন বলবে আজকে যেতে পারবো না, আজকে মাজার ব্যথা, আজকে আমার পিসাব হচ্ছে ঘন ঘন, আজকে আমার পায়খানা করে গেলে বেরোতে পারছি না। কত রকম অভিযোগ আছে না নাই? আমাদের
মনে আছে না নাই? ক্যাসেটের কৌতুক বললো ফজা ক্লাসে স্যার জিজ্ঞাসা করতেছে, বলো জীবনে তোমার কারোর জীবনে কোনো সাহসী ঘটনা আছে নাকি? এক ছাত্র নাম ছিল ফজা বলতেছে, স্যার আমার একটা আছে। কি সাহসী ঘটনা? বলছে, স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে করে সুন্দরবনে যেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়া। কি করলে স্যার? জীবনের সাহসী ঘটনা তো সুন্দরবনে ঘটাইছি। কি ঘটাইছিলে? রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে, আমি আস্তে 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 করে ওর কাছে গেলাম, তারপরে কি করলে? ঘেসাং করে লেজটা কেটে নিয়ে চলে আসিছি। কয় এই তোমার সাহসী ঘটনা? কয় রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যে লেজ কেটে আনলাম, আপনি কি মনে করেন? স্যার বলতেছে, মাথা বাদ দিয়ে কেন লেজ কাটলে? এত যখন সাহস। বলতেছে, স্যার মাথা যে কাটবো ওইটা এক সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে চলে গেছে। এক সপ্তাহ আগে কিডা কেটে নিয়ে গেছে, তাই আস্তে 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 যে পিছন থেকে ঘেসাং করে লেজটা কেটেছে। যদি মাথাটা থাকতো বাড়ি আসলে বউ বলতো, লুঙ্গিটা কোন জায়গায় খুলে রেখে আসি চাও। ঠিক না বেঠে? আমাদের সাহস হলো এমন। কয়েকদিন আগে খুলনায় বসুন্দিয়ায়, খুলনা রোডে বসুন্দিয়ায় মাহফিল। ঝড় উঠবে, একটু বললাম ভাইয়েরা ঝড় উঠুক, টর্নেডো হোক, আমফান হোক, আজকে না হয় বৃষ্টিতে ভেজবো, কোরআনের জন্য আল্লাহর জন্য রাজি কারা কারা হাত উঁচু করেন। একেবারে গোষ্ঠী মানে ওখানে, এখানে হাত উঁচু করেছে, ওখানে হাত উঁচু করালাম, সবাই হাত উঁচু করেছে। হাত উঁচু করাও শেষ, অগ্নি দমকা ঝড় শুরু। স্টেজের খুঁটি ভেঙে আমার ঘাড়ে পড়ছে। অগ্নিম সুরতারা আমার আগে উঠে দৌড়, আমার আগে উঠে পুরো স্টেজ ভেঙে পড়ছে আমার পরে উড়া তো। ও আমার ভাইয়েরা, এমন যদি হয় এমন করা যাবে না। আলোচনায় ফিরে আসি, মনে আছে কোথায় রেখেছিলাম? ভাইয়েরা আমার, দাঁড়ানো মানুষগুলো, আশেপাশে ঘুরে বেড়ানো মানুষগুলো, কোরআনের ময়দান যদি আপনাকে আকৃষ্ট না করে, জান্নাতের বাগান যদি আপনাকে এখানে আসতে বসতে বাধ্য না করে, তাইলে গতকালকের আলোচনায় বলেছিলাম পরকালের ময়দানে কেমন করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। দুনিয়ার জান্নাত যার ভালো লাগে না, আল্লাহ বলবে পরকালের জান্নাত তার জন্যে না। ঠিক না বেঠে? যদি আপনি আপনার বাড়ি থেকে 100 হাত দূরে যান, 100 হাত দূরে মসজিদে যদি না যেতে পারেন, 100 হাত দূরের মসজিদে যদি না যাইতে পারেন, তাইলে জান্নাত হাজার হাজার নয় লাখ কোটি মাইল দূরে, সেই জান্নাতে কেমন করে পৌঁছাবেন একটু বলেন দেখি। আমার কথা বোঝেননি মনে? যদি আপনি কিছু পেতে চান, আমার ইসহাক ভাই, ইসহাক ভাইয়ের কাছে যদি কিছু পেতে চান, ইসহাক সরকার ভাইজানের কাছে যদি কিছু পেতে চান, তাইলে তার বাড়ি পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? যদি উনি ঢাকায়ও থাকে, বাড়িতে যেয়ে যদি ফোন দেন যে আপনার বাড়ি এসেছিলাম, আপনাকে বাড়ি পাইলাম না, জানেন যে সে বাড়ি থাকে না থাকে কোথায়? কথা কয় না, থাকে কোথায়? ঢাকায়। কিন্তু যদি তার বাড়িতে যেয়ে ফোন লাগান যে ভাই আপনার বাড়িতে এসেছি, আপনার এই যে দেখলাম আম গাছে আম ধরেছে ভালোই, আপনার মুরগির ঘরে মুরগির বাচ্চা টেউটাও করে, আপনার বাড়িতে এটা ওটা একটু এসেছিলাম ভাই একটা দরকারের জন্য, আপনি তো ঢাকায়, এই দরকারের জন্য, ভাই বুঝবে যে উনি আমার বাড়িতে এসেছেন, তার মানে ওনার প্রয়োজনটা একটু বেশি। আমি বাড়িতে নাই, হয়তো বোঝে নাই, যদিও আপনি বুঝে গিয়েছেন, তারপরেও উনি বলবেন ঠিক আছে প্রয়োজনটা কি বলেন? প্রয়োজন হলো আমার এই কাজটা করে দেবেন। উনি বলবে ঠিক আছে আমার ইশরাকের সাথে ভালো সম্পর্ক আছে, উনি মেয়র হিসেবে হয়তো ঘোষণা পেয়েছেন বা পেয়ে যাবেন, সুতরাং আমি তার দিয়ে কাজটা করে দেব। বলেন করে দিতে পারবে না? পারবে না? দিতে চাইবে না? চাইবে না। কিন্তু আপনি চায়ের দোকান থেকে যদি ফোন লাগান আর বলেন, ওদিকে টেলিভিশনে আছে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁক। হ্যালো হ্যালো ইসহাক ভাই, হ্যাঁ বলেন। এই ভাই গান হচ্ছে, একটু ভলিউমটা কমাই বলেন। ভাই ওই একটা কাজের জন্য ফোন দিয়েছিলাম। বা কি কাজ? ভাই তো বুঝতে পারছে যে কন্তে দিয়েছে বেদের মেয়ে জ্যোৎস্নার ওখান থেকে। ভাই মাথা গরম হবে না, কারণ ভাইজান তো নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, পরহেজগার। মিজাজ খারাপ হবে না? হবে না? কথা কয় না। এই মিয়া তোমার এত দরকার টেলিভিশনের থেকে একটু দূরে যেয়ে বলবা না? তো আপনি জান্নাত পেতে চান, কিন্তু আপনি চায়ের দোকানে, তাসের আড্ডায়, আপনি বাজারে, আপনি সিনেমায়, আপনি অন্যায় করে বেড়াচ্ছেন, অপরাধ করে বেড়াচ্ছেন, মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াচ্ছেন।
চাচ্ছেন আর আল্লাহর কাছে জান্নাত চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে বান্দা অন্তত বিদের মেয়ে জোসনাতে একটু বেরো, বাজারতে একটু জিলেপি কিনা বাদ দিয়ে মাহফিলে এসে বয়, যদি একটু মসজিদে আসতে পারিস আর ওখান থেকে যদি আমার কাছে ফোন নাম্বারে কল করিস, নাম্বার আমাদের জানা আছে না নাই? নাম্বার কত? 24434। আল্লাহর নাম্বার কোনটা বোঝেননি মনে হয়? 24434। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। এই নামাজ 24434, এই নাম্বারটা যদি কাজে লাগাতে পারেন, যদি এই নাম্বার নিয়ে চলতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বুঝবে যে তো আপনার দরকার ছিল, ফোনটা লাগাবেন মসজিদের ঘর থেকে, বুঝে নেবে যে আমার বাড়িতে এসে আমাকে ডাকে, আমাকে চায়, সুতরাং এই মানুষটার জান্নাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা? বুঝা যাচ্ছে তো? আওয়াজ এত কম কেন? ভারতের বর্ডার কি কাছাকাছি? কাছাকাছি। ভারতে গেলাম, ইসাক ভাই, ভারতে গেলাম ওয়াজ করি তো মানে মনে হয় যে গোরস্থানে ওয়াজ করছি, কেউ কোনো কথা মতো করে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব আমার একাই বলা লাগে। আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে বললাম, ভাই ভারতে তো ওয়াজ করে মজা পায় না, এর সামনে যাদেরকেই বলি মনে হয় সব নরেন্দ্র মোদীর লোক বসে আছে, কেউ কোনো কথা বলে না, আওয়াজ করে না, টু শব্দ করে না, ওয়াজ করে তো কোনো মজা পাওয়া যায় না। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বলল, ভারতের মুসলমানদের চিন্তা চেতনা হলো বাংলাদেশতে টাকা খরচ করে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? বুঝলি? বাংলাদেশতে টাকা দিয়ে হুজুর আনলাম, আমরা কেন কথা বলবো? যা বলার হুজুর আপনি বলেন, ওয়ালা দুয়াল্লিনও আপনি বলবেন, আমিনও আপনি বলবেন, আমরা নেই। এরকম চিন্তা নাকি আপনাদের? কথা কি বলা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার ইসাক বলতো, ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ সোনা? আরে কলিজার পুতুলি আমার আছে না নাই? বুড়ো বয়সে হেলে বাবু তুমি সাবধানে বাইক চালাবা, তা না হলে বললো কারেন্টের খুঁটিতে মেরে ভাই পাতালে নাই হাসপাতালে যাবা বাবু। ঠিক না ভাই? ঠিক। বাবু আগের সময় প্রেম করিলে আমার ইসাক ভাই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া, গুগলে সার্চ করিয়া পড়ি। আর নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? আগে যদি প্রেম করতো আর চিঠি দিয়েছে কোন বাচ্চার হাতে, বাচ্চা যে এসে নায়িকার কাছে না দিয়ে নায়িকার মার হাতে চিঠিটা ধরাই দিয়েছে, এই খবর যখন নায়কের কাছে গেছে, নায়ক তখন মেহেরপুর সাইডে ঢাকা গার্মেন্টসে গেছে কাজ করতে। লজ্জায় আগের সময় মানে চিঠি লিখে ধরা খালি, তাই না? আমাদের সময় এটা চিঠি লিখে আই লাভ ইউ তোমার ছাড়া বাঁচবো না, হ্যাঁ তোমার নাম লিখি গাছ কেটে কেটে এইসব লিখে তারপরে কি চিঠিটা পাঠাই দেওয়া হইতো, ছোট বাচ্চাদের হাতে দিয়েছে, যে মেয়ের কাছে না দিয়ে মেয়ের মার কাছে দিয়ে ফেলেছে। এই লজ্জায় অনেক যুবক এলাকা ছেড়ে দিয়েছে, গ্রাম ছেড়েছে,
চলে গিয়েছে দূরে, ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করেছে। যে আমার চিঠিটা ধরা খেয়েছে, কত লজ্জাজনক কাজ। আমি প্রেমের জন্য প্রেমপত্র লিখেছিলাম, আর এখনকার সময় মডার্ন হয়ে গেছে। যদি জিজ্ঞেস করা হয় ভাই বিয়ে করলেন কবে, বাইকের পিছনে ভাবি আসসালামু আলাইকুম ভাবি আপনার কবে বিয়ে করেছে দেখেন, দোস্ত আমারে দাওয়াত দেয় নাই। দোস্ত হাতে থাবা দিয়ে বলে আরে বাবা আমি এখনো বিয়ে করি নাই, তাইলে পিছনে ডাকি ডাকো, আরে বাবা আমার গার্লফ্রেন্ড। মানে গর্বের সাথে বলে, প্রাউড ফিল করে। আছে না নাই? আমার গার্লফ্রেন্ড জিএফ, আর মেয়েরা বলে আমার বিএফ। মা আম্মা 3 বছর ধরে আমি এই গাঞ্জাখোরের সাথে লাইন মারতেছি। আছে না নাই? যত লাইন করে মেয়েরা সব গাঞ্জাখোর। মাজার দিকে তাকানোর কায়দা নেই, ফ্যান্সি ডাইল মারে। দাঁতের দিকে তাকানোর কায়দা নেই, মুখ দিয়ে যখন কথা বলে মনে হয় সুসো পুড়াই খেয়ে এসেছে। এদের সাথে লাইন মারে। আর ভালো ভালো আমার ইশাক ভাই যখন বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না, সব বুকিং। সব খারাপ ছেলেগুলোর সাথে লাইন মারা সারা, ভালো ছেলেগুলো মেয়ে পায় না, এই গাঞ্জুটেদের সাথে লাইন করে। ও আমার মা বোনেরা, এই কাজগুলো কি করা যাবে নাকি? কথা কয় না, করা কি যাবে? আমার বাপ পাশে দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা যুবক, তোমাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সফট কর্নার ছিলেন, যদি কোনো যুবক যেত তাদেরকে সামনের কাতারে জায়গা করে দিতেন, সামনের কাতারে জায়গা করে দিতেন। আর এখনকার সময় মসজিদে যদি যুবকেরা যায়, ওই যুবককে পিছনে যেতে হয় মুরব্বীদের সামনে দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? যুবকদের ব্যাপারে আল্লাহর নবী এতটাই সফট কর্নার ছিলেন, যদি কোনো মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, ওই সময় যদি কোনো জায়গা না থাকতো, কোনো যুবক এসে যদি দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে ওই যুবকদের দিকে চেলে দিতেন, এই নাও আমার গায়ের চাদরটা বিছাও এবং সেখানে বসে পড়ো। আল্লাহর নবীর জামানায় ওই যুবকেরা চাদরটা বুকের মধ্যে জড়িয়ে নিতেন আর বলতেন রাসূলের এই চাদরে আমরা বসবো, এমন সক্ষমতা কি আমাদের আছে? রাসূলের চাদর কোনোদিন আমাদের পায়ের নিচে যেতে পারে না, বরং রাসূলের চাদরের অবস্থান আমাদের বুকের মাঝে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কথাগুলো শুনতেন। ওগো আমার যুবকেরা, আজকে এখানে দাঁড়িয়ে শুনলেও শোনেন, বসে শুনলেও শোনেন। কোরআনের মজলিসের আদব হলো বসা। আল্লাহ রাসূল নিজের চাদর ছেড়ে দিয়েছেন, বসতে বলেছেন কোরআনের মাহফিলের জন্য। দাঁড়ানো যুবক, আশেপাশে ঘুরে বেড়ানো যুবক, বাজারে থাকা যুবক, সবাইকে বলবো আমার মোহতারাম আমির হামজা ভাই উনি চলে আসবেন 10টার মধ্যে, এখানে আসবেন, আলোচনা করবেন। সুতরাং বাকি জায়গা যতটুকু আছে পূরণ করে দিয়ে মেহেরপুরবাসী প্রমাণ করে দেবে কোরআনের পক্ষে মেহেরপুরের অবস্থান আছে না নাই। আমরা এই বাংলাদেশে অনেক কিছু দেখলাম। গতকালকেও বলেছি, আমরা ইংরেজদের শাসন দেখেছি। তারা 200 বছর প্রায় আমাদের শাসন করেছে, নীল চাষ করিয়েছে, জুম চাষ করিয়েছে, হিন্দু জমিদার বানিয়েছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, নিম্ন বর্ণের হিন্দুদের পরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে। ইংরেজরা আমাদের উপরে নির্যাতন চালালো, আমাদের শোষণ করলো, শাসন করলো। তারপরে যখন চলে গেল তখন একটা ঝামেলা করে দিয়ে গেল, আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বানাই দিয়ে গেল মুসলমানদের, আর হিন্দুদের জন্য হিন্দুস্তান। এইগুলো করে আমাদের দেশটারে ছোট করে দিল। তারপরে যখন আমরা পাকিস্তান পাইলাম 23টা বছর, পাকিস্তানের হানাদারেরা আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, আমাদের কাছে পণ্যের দামগুলো বেশি দামে বিক্রি করেছে। আমরা নিরঙ্কুশ বিজয় পাওয়ার পরেও আমাদের সরকারকে ক্ষমতায় বসাই নাই, এমনি ভাবে নানান ভাবে নির্যাতিত করেছে। আমাদের ভাষা নিয়ে তারা সিনিমিনি খেলেছে। এরপরে আন্দোলন হলো, 1971 যুদ্ধ হলো। সেই যুদ্ধে বাংলাদেশের দামাল ছেলেরা রাজপথে নামলো, রক্ত ঝরালো। আমার ভাইরা, যদি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা দেখতে হয়, তাইলে কোরআনের পক্ষে সবার শক্ত অবস্থানের দরকার আছে। আমার বিএনপির ভাইয়েরা অনেক সময় স্টেজে থাকেন, মনে করে আমরা হাত উঁচু করাইলে মনে হয় দাঁড়িপাল্লার ভোট করি। কথা কয় না, মাঝে মাঝে বলেই ফেলে হুজুর 16টা বছর 17টা বছর একসাথে রাজপথে আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, এমনকি আমাদের সাকা চৌধুরী আর আপনাদের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
একই দিনই দুইজন ফাঁসির কাস্টে ঝুলে শহীদ হয়ে গেল। কত মিল মহব্বত আপনাদের নেতা ফাঁসির কাস্টে ঝোলে, আর আমাদের নেত্রীর বাড়ির সামনে বালুর টিরাক, তারপরে জেলে নিয়ে গেল মাত্র 2 কোটি টাকার নাইকো দুর্নীতি মামলায়। এত নির্যাতন জুলুম সত্য সমানে সমান ছিল। আর এখন আপনি বলেন ইসলামের পক্ষে কারা হাত উঁচু করেন? আসলে মনে মনে থাকে জামাত ইসলাম। কথা কয় না। আমি বললাম বোঝেন নাই, আমরা আসলে জামাত ইসলামের পক্ষে কথা বলতে রাজি না, জামাতের পক্ষে কথা বলবো না। আমি বলি বাংলাদেশে যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোরআনের আইন কায়েম করে দিতে চায়, কোরআনের রাজ যদি কায়েম করে দিতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে থাকতে কি আপত্তি আছে নাকি? যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, যদি বলে আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সংসদ হবে কোরআনের আইন দিয়ে, যদি কেউ জেনা করে ধর্ষণ করে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যদি কেউ হত্যা করে তার বদলে হত্যা, যদি কেউ চুরি করে হাত কেটে দেওয়া হবে, যদি কেউ ছিনতাই করে এক পাশের হাত অপর পাশের পাপ কেটে দেওয়া হবে, আল্লাহর আইন চালানো হবে সংসদ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এই সিদ্ধান্ত নেয়, তাইলে সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? কিন্তু বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলাম আল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নেয়, যদি আল্লাহর দেওয়া রাসূলের আনিত বিধানের বিপক্ষে স্থান নেয়, তাইলে এই জামাতের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা কোনো দলের নই। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্য হলো আমরা কার দলের? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পছন্দের দিন, আমার পছন্দের ধর্ম, আমার পছন্দের যে পথ, আমার পছন্দের যে ব্যবস্থা, আমার পছন্দের যে নিয়ম, আমার পছন্দের যে নীতি, সেটা হলো ইসলাম, সেটা আছে ইসলামে। সুতরাং ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ও ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইসলামের মধ্যে ঢুকতে হবে পূর্ণাঙ্গভাবে। আমার খাওয়া, আমার দাওয়া, আমার চলা, আমার বলা, আমার নিয়ম, আমার নীতি, আমার আইন, আমার কানুন, আমার দেশ, আমার সংসদ, আমার বাংলাদেশ, আমার বঙ্গভবন, আমার সংসদ ভবন, সব কিছু চালাতে হবে কার নীতি দিয়ে? আল্লাহর নীতি দিয়ে। বিয়ে যখন করেছেন তখন আল্লাহর নিয়ম মেনে করেছেন, আল্লাহর রাসূলের আনিত বিধান মেনে করেছেন। তালাকও যখন দেন তখন আল্লাহর আনিত বিধান মোতাবেক দেন। তাইলে সংসদ যখন চালান তখন ডক্টর কামালের বানানো আইন দিয়ে কেন সংসদ চলবে? ঠিক না বেঠে? যখন জানাজা পড়াতে হয় তখন কার নিয়ম লাগে? যখন সন্তান ভূমিষ্ঠ হয় কার নিয়ম? এক কানে আজান দেয় আর এক কানে ইকামত দেয়, কার নিয়ম? আল্লাহর দেওয়া নিয়ম, রাসূলের শেখানো নিয়ম। আজান দিলাম এক কানে, ইকামত দিলাম আর এক কানে, সব মানি আল্লাহর নিয়ম মতো। এমনকি মুসলমানিও আছে না নাই? খতনা সুন্নতে খতনাও দিই, ওগো আমার ভাইয়েরা, সব করি। অথচ এই মুসলমান হয়ে আবার যখন ডক্টর কামালের বানানো সংবিধান দিয়ে দেশ চালায়, তখন আমাদের নামটা মুসলমানের খাতায় থাকে। কথা কয় না? থাকে। আইন চলবে কার? চিল্লায় বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন চললে এই দেশের মানুষ শান্তি পাবে। কেমনে শান্তি পাবে? কয়েকদিন আগে ধর্ষণ বেড়ে গেল। ধর্ষণ, গণধর্ষণ, শিশু ধর্ষণ, বৃদ্ধ ধর্ষণ, মেয়ে ধর্ষণ, ছেলে ধর্ষণ। ধর্ষণের পরে ধর্ষণ বেড়েছিল না বাড়ে নাই? ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে একের পর এক অপরাধ বেড়ে গেল। এইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, ওইটা বাড়ে, চুরি বাড়ে, ছিনতাই বাড়ে। ওই যে জাহাঙ্গীর বলে দিলে মেয়র গাজীপুরীর, বলল আমরা যদি দিনের ঢাকায় ঘুরে বেড়াতে না পারি, তাইলে রাতের ঢাকায় কাউরে ঘুমাইতে দেব না। বলেছে না বলে নাই? তার মানে এইগুলো করতো কারা? কথা কয় না? ত্যাগী নেতা যারা, মানে ত্যাগ করেছে, সংসদ ভবন ছাড়তে হয়েছে, কাউন্সিল ছাড়তে, সব ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে? ত্যাগ করেছে। এরা বিভিন্ন ভাবে ঝামেলা শুরু করে দিল। কারণটা কি? কারণ হলো আল্লামা সাইদি দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে।
একবার এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটারে তোমরা কি করবা, আমি মারা যাওয়ার পরে তোমরা কি করবা, তোমরা এমন কিছু করবা যাতে লোকেরা অন্তত আমারে ভালো বলে। কারণ সবাই তো আমারে কাফন চোর বলে ডাকে, বলে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা যায়, ওই যে কাফন চোরা খায়, ওই যে কাফন চোরা দোকানে, ওই যে কাফন চোরা ওখানে, এইগুলো বলে। তোমরা এমন কিছু করবা লোকেরা যেন আমারে ভালো বলে। সন্তানেরা চিন্তা করলো আব্বারে ভালো বানাবো কি করে, এই জন্যই ওরা কাফন চুরি করা ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেছে। মসজিদে যাই, নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, কপালে দাগ ফেলে দিয়েছে। মানসি বলে কাফন চোরের ছেলেরা আবার নামাজি হয়েছে। তাহলে আব্বারে কি ভালো বললো? চিন্তা করলো এত বিপদ, নামাজ পড়ি তাও লোকেরা ভালো বলে না, কি করা যায়? প্রতি ওয়াক্ত নামাজের এই বাজার থেকে জিলাপি কিনে নিয়ে যে মসজিদে মুসাল্লিদের খাওয়ায়, মুসাল্লিরা জিলাপি চাবাইতে চাবাইতে যায়, চায়ের দোকানদার জিজ্ঞেস করে জিলাপি কিনা দিলে, কয় কাফন চোরের ছেলেরা দেশ বেকায় দেন। তাও তো আব্বারে ভালো বানাইতে পারে না। এবার চিন্তা করলো সব বাদ, আমরা যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদের টাকা দেবো, পয়সা দেবো, ঘর দেবো, বাড়ি দেবো। অসহায় একজন গরিব ফকির তার একটা বাড়ি বানাই দিয়েছে সুন্দর করে। ওই বাড়ি বানানোর পরে মানসি বলছে তুমি তো ফকির ভিক্ষে করে খাও, এই দালান বাড়ি কেমনে হইলো? কয় আমার এই দালান বাড়ি বানাই দিয়েছে ওই কাফন চুরা ছেলেরা। তাও কি আব্বারে ভালো বানাইতে পারলো? ভাইয়েরা বলল, কয়জন ভাই মিলে সিদ্ধান্ত নিল, আহারে আব্বারে তো ভালো বানাইতে পারি না, কি করা যায়? এত কষ্ট করি, এত কষ্ট করি, তাও তো আব্বারে কেউ ভালো বলে না, কি করা যায়? ভাইয়েরা গবেষণা করলো, যদি আমরা কাফন চুরি করি তাইলে হবে না, বরং এর থেকে আরো ভালো কিছু করতে হবে। নামাজ পড়লাম, জিলেপি দিলাম, ঘর বাড়ি দিলাম, টাকা দিলাম, তিরান দিলাম, তাও যেহেতু ভালো বলে নাই, সুতরাং আমরা কাফন চুরি করব, সাথে আর একটা কাজ করব। কি? কয় যেই কবরে কাফন চুরি করব, ওই লাশটা তুলে পাশার মধ্যে বাঁশ দিয়ে গাংনি টাঙায় রাখবো। যেই কথা সেই কাজ। পরের দিন কাফন চুরি তো করেছে, নতুন কবর থেকে লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরে গাংনি ওই তেমাত্তার মোড়ে টানায় রেখেছে। মানসি বলে, এই যে দেখো কাফন চোর এই যে কাজটা করেছে, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে ওরা বলছে আল্লাহ আমরা সাকসেস, আল্লাহ সাকসেস, আজকে নফল নামাজ হবে সারা রাত, আমার আব্বারে ভালো বানাইতে পারলাম। সবাই বলা শুরু করলো যে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ ওদের বাপ তো শুধু কাফন চুরি করতো আর এরা লাশটার মধ্যে বাঁশ ভরিতে গাংনি টানায় রাখে, এরা তো ওর বাপ